দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত লিকার ও স্পিরিট উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি। যুগ যুগ ধরে ড্রামে ভরে এটি বাজারজাত করা হয়েছে, তবে এবার সিদ্ধান্ত হয়েছে বোতলজাতকরণের। কেরু অ্যান্ড কোম্পানির ডিস্টিলারিতে উৎপাদিত ফরেন ও কান্ট্রি লিকার বিক্রির জন্য রাজধানী ঢাকা সহ সারা দেশে ১৩টি নিজস্ব বিক্রয় কেন্দ্র রয়েছে। অভিযোগ আছে, এসব বিক্রয় কেন্দ্রের নিজস্ব কর্মচারী বা এজেন্টরা কান্ট্রি লিকারে পানি মিশিয়ে ১ ড্রামকে পরিণত করে ৩ ড্রামে। এভাবে কোটি কোটি টাকার মালিক বনে গেছে এই চক্রটি। আগে যে মিসিং হতো বা বিভিন্ন পণ্যগারে পানি মিশায় বা এর একটা যে গুণগত মান হতো, তার থেকে বিরত অন্তত থাকবে এবং কেরু কোম্পানি সুনামের সাথে এটা ব্যবসা করতে পারবে। কেরু কোম্পানি কান্ট্রি স্পিরিটটা যে বোতলজাতকরণ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, এটা একটা ভালো একটা উদ্যোগ এবং খুশির খবর। কেরু ডিস্টিলারির রসায়নবিদ বলেন, কান্ট্রি লিকার বোতলজাত করা হলে এর গুণগত মান বৃদ্ধি পাবে, এতে আরও বেশি সমৃদ্ধ হবে প্রতিষ্ঠানটি। পেট বোতলে বোতলজাত করে বিক্রি করা হলে দেশি কান্ট্রি লিকারের গুণগত মান বৃদ্ধি পাবে এবং এতে করে কেরু কোম্পানি সামনের দিকে এগিয়ে যাবে। ইতোমধ্যে শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে কান্ট্রি লিকারের বোতলজাতকরণ। বাণিজ্যিকভাবে খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। আর স্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও বাজারজাত করতে অটোমেশন করে বোতলজাত করা হচ্ছে বলে জানান বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান। ড্রামের পরিবর্তে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রচেষ্টায় পেট বোতলে বোতলজাত করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এটা সম্পূর্ণ করতে পারবো। আমরা কেরু অ্যান্ড কোম্পানির সব কার্যক্রম আধুনিকায়ন করার চেষ্টা করছি। এটা আমাদের সশস্ত্র বাহিনী বিভাগ থেকেও আমাদের একটা অনুমতি আছে, স্বরাষ্ট্র থেকেও আমরা অনুমতি পেয়ে গেছি। আশা করব আমরা খুব শীঘ্রই এটা বোতলজাত করতে পারবো, যেটা শুধু ব্যারেলে করে পিপাতে করে গ্লাসে বা ইয়েতে বিক্রি হতো। ২০২৩-২৪ অর্থবছরে কেরু অ্যান্ড কোম্পানির ডিস্টিলারি ইউনিট সরকারি কোষাগারে রাজস্ব দিয়েছে ১৪৩ কোটি টাকা আর মুনাফা করেছে ১৭২ কোটি ২৮ লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।